আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো শাপলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আর এর সাথে কি কি উপকরণ ছিল তা একটু আমার সাথে থাকেন, সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন শুধু শাপলা আর চিংড়ি মাছ না আরও কোনো উপকরণ ছিল তা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো আমি শাপলা দিয়ে রেসিপি করে নিচ্ছি, শাপলা আর চিংড়ি মাছ দিয়ে। সাথে আরও কী কী উপকরণ ছিল, যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর শাপলা কে কে খান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর শাপলা কার কার পছন্দ তাও জানাবেন। শাপলা কিন্তু আমি সেই ছোটোবেলায় খেয়েছিলাম আমার বিয়ের আগে। তারপরে কিন্তু আমি শহরে এত শাপলা দেখি, আর বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আমি শাপলা দেখিনি। আমার শ্বশুরবাড়ি এলাকায় এরকম শাপলা ছিল না, আর বাজারও তো বিশেষ করে আমাদের গ্রামের বাজারে এই সমস্ত শাপলা এগুলো ওঠে না। তাই আমার বাবার বাড়িতে আমাদের 24% জমিনিতে এরকম শাপলা হইতো। তাই মানুষের যার যেরকম মনে অনেক চাইতো তখনই সে তুলে নিয়ে যেত সকাল হইলে। কিন্তু তখন আমার দাদাই ছিল, আর আমাদের তো পানিতে যাইতে দিত না, কারণ হচ্ছে আমরা ছোট ছোট ছিলাম, যদি পানিতে পড়ে যাই তার জন্য যাইতে দিত না। আমার দাদাই তুলে নিয়ে আসতো। দাদা বলতে বাই না, মানে দাদা দাদা দাদি আছে না, তাই দাদাই নিয়ে আসতো তুলে। তারপর দেখতাম আমার মা আমার দাদি ভাজতো, ইলিশ মাছ দিয়ে রান্না করতো, খেতাম, বেশ ভালোই লাগতো। কিন্তু তারপর বিয়ের পরে আর আমি খাই নাই। বিয়ের পরে তারপরে তো ঢাকায় চলে আসছি। ঢাকাও কখনো আমি কিনে খাইতাম না। তাই এই প্রথম, মানে প্রথম, আজকে প্রথম খাই নাই, কিন্তু আরও খেয়েছি, মানে এই বছরই খেয়েছিলাম। কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আমি শাপলার খাবারটা ভুলেই গিয়েছিলাম যে এটা যে খাইলে কেমন লাগে বা কেমনে খায়, এই জিনিসটা আমি ভুলেই গিয়েছিলাম। পরে এখন আবার সেই আগের দিনগুলো ফিরে নিয়ে আসছি। এখন সেরা শাপলা রান্নাও করতে পারি, ভাত কিন্তু খেতেও মজা লাগে খেয়ে। আর আমি এই যে শাপলা রেসিপিটা করেছি, মানে তারপরে ভাত খেয়ে, তারপরে মানে শাপলা রেসিপিটা ভাত দিয়ে খেয়ে তারপরে আমি ভয়েস দিচ্ছি। আসলে এতটা মজা লাগছে যা বলার মতন না। আমার বন্ধুরা একবার হলো ট্রাই করেন যে এই যে শাপলাটা এত মজা। বিশেষ করে শাপলাটা রুটি পরোটার সাথেও, আমি যেভাবে ভাজছি ওইভাবে রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। আমি এগুলা চেপে চেপে পানিগুলো ফেলে দিচ্ছি, কারণ হচ্ছে পানি বেশি থাকলে, শাপলাতে পানি থাকে অনেক। সিদ্ধর পরে যদি চেপে চেপে না ফেলা, ভাজলে চেপে ফেলে দিতে হয়, পানিটা ফেলে দিতে হয়। আর এই তো দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর শাপলার পেঁয়াজটা বেশি ভাজবো না, ভাজলে কালারটা নষ্ট হয়ে যায়, মানে ভালো লাগে না কালারটা দেখতে। আর পেঁয়াজটা যদি এরকম থাকে কাঁচা কাঁচা তাহলে বেশ ভালো হয়। আর আমি পেঁয়াজ কুচিটির ভিতরে চিংড়ি মাছ আর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিলে বেশ ঘ্রাণটা সেই আসবে, তার জন্য আমি ভেজে নিলাম। সাথে একটু হলুদও দিয়ে দিলাম। আর দেখবেন চিংড়ি মাছ ভাজার সময় যদি একটু হলুদ দেন তাহলে ঘ্রাণটা সেই আসে। আর এখন আমি কিছু কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। আর এই শাপলা ভাজায় কিন্তু কাঁচামরিচের প্রয়োজন হবে, শুকনা মরিচের দরকার নাই। আর শুকনা মরিচের দরকার নেই, শুকনা গুঁড়িরও দরকার নাই। আর আদা রসুনের পেস্টেরও দরকার নাই, আদা রসুনের পেস্টের প্রয়োজন নাই। এইভাবে করে একবার হলো ট্রাই করবেন, দেখবেন যে সেই স্বাদ। আর এই যে বললাম যে আরও কিছু দরকার আছে, যে উপকরণ আছে, তাই দিলাম নারকেল দিলাম। নারকেল কিন্তু কে কে পছন্দ করেন। আমার কিন্তু এই শাপলার ভিতরে নারকেল কোরানো দিলে বেশ অনেক মজা লাগে। নারকেলটা বেশ
ভাজা ভাজা হইলে তারপরে আমি দিয়ে দিলাম যে মাছের মাথা ব্লেন্ডার করে রেখেছি, তাই ওই পানিটা দিয়ে দিলাম। এই পানিটা দিলে একটু ঘনত্ব হবে আর খেতেও অনেক স্বাদ লাগবে, অনেক সুস্বাদ হবে, খাবার স্বাদটাই আলাদা আসবে। আর আমি কিন্তু যখন খেয়েছি তাই আমার কাছে এত মজা লাগছে, আমার মেয়ে বলতেছে মা অনেক মজা, তুমি আরেকদিনের এই রেসিপিটা করো, যে রেসিপিটা খেতে ভীষণ মজা লাগছে বলতে। এই যে শাপলার দিয়ে রেসিপিটা, এখন আমি শাপলার পানিটা একটু চেপে চেপে ফেলে দিচ্ছি, যেহেতু আমি ভাজা করবো, শুকনা ভাজা করবো, তার জন্য আর কি। আর এই তো তারপরও অনেক পানি হয়ে যাবে, মানে যত লাড়বো ততই অনেক পানি আসবে। আর এটা কিন্তু পানি পানি ভালো লাগবে না, এটা যত শুকনো করতে পারে ততই মজাটা আলাদা। তাই আমার বন্ধুরা, এখন তো শাপলার সিজন, তাই শাপলা কে কে পছন্দ করেন, তাই আমার মতো করে এরকম ভেজে নেবেন, দেখবেন খেতে ভীষণ মজা লাগবে। আর আমি শুনছিলাম কি জানেন, যে আমার দাদি মা চাচিরা বলছে কি, ওই যে শাপলা আমরা খামো কোন পর্যন্ত জানেন, যখন ওই যে হিন্দুদের দেবী চুবায় না, ওই দেবী চুবানের পরে আর আমরা শাপলা খামো না। মানে আমার মা চাচি দাদিরা দেখছি শাপলার বিলেতন তুলতো না দেবী চুবানের পর থেকে, তাই আমার সেই কথাটা মনে উঠছে। তাই যাই হোক, যে কদিন দেবী না চুবায় ওই কদিনই খামো। আর শাপলা একটা গুণ আছে কি জানেন, শাপলা একটা গুণ আছে, ডায়াবেটিস নর্মাল আনে, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অনেকটা উপকারী, যা ভাষায় বোঝানো যাবে না, ডায়াবেটিস অনেকটা কমে যায় এই শাপলা খেলে। আর যাদের রক্তশূন্যতা তাদেরও রক্ত বাড়ে এই শাপলা খেলে। আর দেখেন মশলা দিলে কালারটা কত সুন্দর আসছে না বন্ধুরা। তা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।